7 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় এখনো পর্যন্ত 35,562 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো 79,652 জন। গত 2 সপ্তাহে গাজার জনসংখ্যার 40% বা 9 লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যালয়। শুধুমাত্র উত্তর গাজার জাবালিয়া ও বেত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত কয়েক ঘন্টায় 18 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান প্রসিকিউটর ও ব্রিটিশ আইনজীবী করিম খান। এই আবেদনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গান্টজ এক এক্স বার্তায় লিখেছেন, তিনি নিজ নাগরিকদের রক্ষা করতে যুদ্ধে নেমেছেন ইসরায়েল। তারপরও আমাদের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে হামাস নেতাদের সঙ্গে তুলনা করা মূর্খের মতো কাজ। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল, নির্বিচারে হত্যা করতে থাকে ফিলিস্তিনিদের।